শুভেন্দু ও মা ঠাকুরপো তুমি কিউজে আয় আয় বস আজ তুই আজ হঠাৎ এতদিন পর পদ্মপুর করে এদিকে এলেছে বড়? আরে না না একটা খবর আছে, সামনের মাসে 12 তারিখে আমার বিয়ে, তো তোদেরকে আসতেই হবে। মা ঠাকুরপো তাই নাকি? তুমি তো দেখছি ডুবে ডুবে জল খাচ্ছ। তা মেয়েটিকে ছবি এনেছো নাকি? একটা গরম গরম কফি করবো। ঠিক আছে, আর এমন কি ব্যাপার? সামনে This is my would-be wife, Sharmila. কেমন? Thank you. তার মানে কাজ তো ভালোই চলছে, আমি ফোন নিয়ে করছিস? আর বলিস না, টিউশনে বাজার এখন নেই, আর চারিদিকে ব্যাঙের ছাতার মতো যেভাবে কোচিং সেন্টারগুলো হয়েছে, আর এলআইসির এজেন্টদেরও অবস্থা খুব খারাপ। তাহলে বলতে পারি যে একটা পরশপত্র হাতে লেগেছে, যেটা ছুঁয়ে নিচ্ছি সেটাই শোনা হয়ে যাচ্ছে। মানে ঘোষাল গ্রুপ, নিশ্চয়ই নাম শুনেছিস? আরে চারিদিকে তো নাম ছড়িয়ে গেছে। আরে লাস্ট ইয়ারে আমাদের দুটো বড় পুজো তো ওরাই স্পন্সর করে। ঘোষাল গ্রুপ চিট ফান্ডার, তুই তো ইনভেস্ট করছিস নাকি? না, আমি এজেন্সি নিয়েছি। আরে এলআইসি তো এজেন্টদের 10% বেশি ব্রোকারেজ দেয় না, এখানে 15% ব্রোকারেজ দেয়, আর কাস্টমারদেরও 10% ইনসেন্টিভ দেয়, আরও অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে। আমার মতে তুইও একটা করে নে। আমার এত টাকা নেই, আর এত টাকার জন্য আমি রিস্ক নিতেও পারবো না। তোমরা আবার কিসের রিস্ক নিয়ে কথা বলছো? আরে কিছু নাই, দেখ এটা আমার স্ত্রী। ও মা কি সুন্দর দেখতে, তাই তো বলি হঠাৎ তো তাড়াতাড়ি কি ব্যাপার, কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ করে বিয়ের কার্ড নিয়ে হাজির। কতদিন ঘুরতে নিয়ে যাচ্ছ? আর কোথায় সুযোগ পাচ্ছি? তো পরের প্ল্যানিং সব শেষ? মোটামুটি সব শেষ। তো কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করলে? হ্যাঁ কত ঠিক করে ওটা ও ডিসাইড করে। সুইজারল্যান্ড চলে যাও, নাইস। ও ডিসাইড করবে। যদি বলে বসিরহাটে দিকে বসিরহাট, যদি বলে বারাসাতে, আর যদি বলে উদয়নারায়ণপুরে আসতে তো অফিসে চাপ গেল আজ। দিন দিন এত মেম্বার বাড়ছে, সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু কি করে নতুন বউকে সময় দিতে পারছি না। সেরকম কোনো ব্যাপার না, আমি সত্যি খুব খুশি জানো। বিয়ের আগে যখন তোমার কথা দিদিকে বলেছিলাম, তখন করবে কে বলেছিল, কিছু করোই না। আর এইদিকে আবার জামাইবাবুর পৈতৃক ব্যবসা, কিন্তু এই 1 বছরে তোমার ব্যবসা যা উন্নতি করেছে, দিদিটা আবার ইনশাল জ্বলে পড়ে মরছে। বাট এটা তো কিছুই না, আর অনেক এই তো আজকে কতজন আমাকে এসে বলছে ইনভেস্ট করতে চাই, আমি অলরেডি বসকে জানিয়ে দিয়েছি। খুব খুশি। তাই? বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু একটা প্রবলেম। কি প্রবলেম? আমাকে একটা অফিস নিতে হবে, আর ভাবছি আমার কোচিং সেন্টারটাকে অফিস করে নেবো। টিউশন পড়ে যা ইনকাম, তার থেকে 10 গুণ বেশি ইনকাম হবে। যেটা তুমি ভালোবাসো সেটা করো। মাথাটা নিচে করে নিয়ে করে করতে সমস্ত আমাকে নিচে করে আসতে। আমার প্রিয় মা, বোন, দাদা ও ভাইরা, আপনাদের বিশেষ অনুরোধে
আজ কলকাতা থেকে আমাদের ম্যানেজার অরিন্দম বাবু এসেছেন আপনাদের সঙ্গে কথা বলতে। গ্রামবাসীগণ, আজ আপনাদের কাছে আমরা এসেছি ঘোষাল গ্রুপের তরফ থেকে। আমরা জানি আপনারা আমাদের সম্বন্ধে অবহিত আছেন, কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন, এই ঘোষাল গ্রুপের নামটা আপনাদের কাছে কি করে জানলেন আপনারা? আমাদের গ্রামে যারা ওই ঘোষাল গ্রুপে টাকা রেখেছিল তারা তো ডবল টাকা পেয়েছে, সেই জন্য তাদের থেকে আমরা এই ঘোষাল গ্রুপের নামটা জানি। না না, আপনাদের এই যে টাকাটা আপনাদের যে দিচ্ছেন, আমাদের এই টাকা থেকে একটা লাভের বড় অংশ কোম্পানি আপনাদের ফেরত দিচ্ছে। এই টাকাটা যে ডাবল হচ্ছে সেখান থেকে আপনারা অংশটা ফেরত পাচ্ছেন। কিন্তু স্যার, আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টাররা বলেছিলেন যে আপনাদের কাছে নাকি টাকা রাখলে আমাদের টাকা চোট হয়ে যাবে। আরে না না, উনি আসলে না জেনে ভুল বলেছেন। উনি ভাবছেন এটা একটা চিটফান্ড কোম্পানি, বাট এটা কোনো চিটফান্ড কোম্পানি না। ঘোষাল গ্রুপ অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রি। কিন্তু স্যার, আমরা এত কথা জানি না, আমরা গরিব মানুষ। শুধু এটুকু বলুন যে আমরা আমাদের টাকা রাখলে ফেরত পাবো তো? আরে বাবা, আমি তো সেই কথাই বলছি। এই যে কোম্পানি আপনাদের ডাবল টাকা দিচ্ছে, এটা কি ম্যাজিক নাকি? দেখুন, আপনারা তো বাজার থেকে তেল, নুন, সাবান এইসব কেনেন, চাষের জন্য কীটনাশক কেনেন। আমাদের কোম্পানি এইসব প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে। আপনারা আমাদের কোম্পানির কাছ থেকে এইসব জিনিস কিনবেন, কম দামে ভালো কোয়ালিটির জিনিস। আপনারা কিনলে কোম্পানি লাভ হবে, আর আপনারাও আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। তাই তো? আরে একদম ঠিক বলেছেন আপনি। সেই জন্যই তো আমরা আপনার কাছে এসেছি, যাতে আপনারা সবাই ভালো থাকেন। আমি কিন্তু খুব খুশি, তুমি ছোটবেলাকার বন্ধু, আজ তুমি এত উন্নতি করেছো, তোমাদের অতিথি আসছে বাড়িতে, খুব খুশির খবর এটা, খুব খুশি আমি। লজ্জা বলে হবে না বৌদি, মিষ্টি খাওয়াতে হবে। শুধু মিষ্টি? তুই কি আমাকে গিফটে ভাবলি? আজ রাত এখানে খেয়ে যাবে। আমি বিরিয়ানি, আইসক্রিম আর মাটন অর্ডার করছি, ঠিক আছে? কোনো না চলবে। এত বারবার একটু আরে না না না, আমি কিছুই করছি না। আসলে উনি সবটাই বাইরে থেকে ম্যানেজ করছেন। আমি শুধু একটুখানি রান্নাঘরে গিয়ে মাইক্রোওয়েভে গরম করে নেবো, এই আর কি। মাইক্রোওয়েভ কবে নিলে তোমরা? আরে মাইক্রোওয়েভ কি বলছো গো? উনি তো ফ্রেঞ্চ গিজারও কিনেছেন। এই তো সামনের মাসে একটা বাইকও কেনার কথা চলছে। তবে থাকবো সবাই, বরঞ্চ চলো রান্নাঘরে গিয়ে মেয়েকে হেল্প করো। হ্যাঁ চলো চলো। তোকে তো আমি বলেছিলাম, এখনো বলছি, চাকরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে জুটে যাবে। ক টাকা ইনকাম করবি চাকরি করে? এতে চলবে না তো। আমার যেটা রোজগার করি ঠিকই চলছে, দুজনে চলে যাই। ওকে, তোকে বোঝানো আমার সাথে, তুই সবসময় নিজের ছবি ঠিক বলেছো ঠাকুর, এই মানুষটাই না এরকম, সব সময় একরকম। আমি ওকে কতবার বলেছি তোমার ফান্ডে কিছু ইনভেস্ট করতে, কিন্তু কি হবে, ওনার জেদ উনি একাই বজায় রাখবে। হ্যাঁ, ওই একই রোগ, কিছু বললেই হেসে ফেলবে, আর কারোর কোনো কথা শুনবে না। যাই হোক, চলো, ওয়েট করছি। হ্যাঁ, চল চল। লাইট চুপ করো তো, সবসময় খালি দেরি দেরি আর দেরি। আচ্ছা শোনো, যাই হোক যাক, সন্ধ্যাবেলা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ঠিক আছে? কেন আজকে খাওয়া হয় না পায়েস? পায়েস খাবো না, ছাই সব নিয়ে যাবো। কালকে তো সবাই গিয়েছিলাম। তো কি হচ্ছে, কেমন যাবো? হ্যাঁ। এত সকাল করে রাখবো কোথায়? কেন হানি? হ্যালো, হোয়াট? কি বলছো তুমি? God, are you sure? No, হতে পারে। কি হলো? কোনো বাজে খবর নাকি? আরে কি হলো বলবে তো? চুপ করে থাকলে আমি কি করে বুঝবো?
সে কি কথা? আমাদের যে এতগুলো টাকা করে ইনভেস্ট করা আছে। আমাদের টাকা চাই যা, কিন্তু গ্রামের লোকেরা টাকা দিয়েছে, তারা কেউ বড় অফিসারদের চেনে না, তারা শুধু আমাকে আর তোমাকে চেনে। ছাড়বে না আমাকে, আমি খুব খুব বড় বিপদে পড়ে গেছি। হে ভগবান, এ তুমি কি করলে? সবকিছুই তো ভালো যাচ্ছিল, হঠাৎ করে এটা কি বিপদ? না, এভাবে বসে থাকলে হবে না, আমি এক্ষুনি অনেক বড় পেয়ে যাবো। কিছু একটা ব্যবস্থা করো, তুমি চিন্তা করো না। আর আমি যতক্ষণ না আসি কারোর সঙ্গে কথা বলবো না, একদম চিন্তা করবো না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ফিরবো। তুমি আমার চিন্তা করো না, তুমি সাবধানে থেকো। কি শুনছি স্যার? যা শুনেছো সবই ঠিক, মানে উপরবেলা যারা যারা টাকা ইনভেস্ট করেছে তারা যে যার মতো টাকা নিয়ে কেটে পড়েছে। ওই যে রতনলাল বউ বাচ্চাকে নিয়ে কেটে পড়েছে। এবার কি বলছেন স্যার? এটা আমার গ্রাম, আমার পরিবার, সব আমার আপনজন, আর এই বিপদের দিনে তাদেরকে আমি ছেড়ে চলে যাবো? আরে তুমি গাধার মতো কথা বলো না। সারা জীবনের সব সঞ্চয়গুলো লোকগুলো ডুবে গেছে, ওরা আর একটুক্ষণের মধ্যে খবরটা দাবানোর মধ্যে ছড়িয়ে গেছে, একটুক্ষণের মধ্যে বাংলার কুকুরের মধ্যে আমাদের খুঁজতে আসবে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? তাই বলছি সময় থাকতে তোমার এই বোকা বোকা সেন্টিমেন্ট গুলো ছেড়ে কেটে করো। আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমাকে যেতে দাও। যাবো না, আর আপনাকেও যেতে দেবো না। কি পাগলের মতো কথা বলছো? যাদের টাকা ছিল তারা তো নিজের মতো কেটে পড়েছে। তোমার টাকা আছে না আমার টাকা আছে? তাই বলছি সময় থাকতে কেটে পড়ো। আমি মরতে ভয় পাই। মানে আরে তুমি ভেবে দেখছো তোমার বউ বাচ্চার কি হবে? তারা তো পথের ভিখিরি হয়ে যাবে। আরে বাবা, বাঁচলে জীবনটা থাকলে তুমি অনেক টাকা জীবনে রোজগার করতে পারবে, তখন তোমার এই জমানো টাকা থেকে পাপের প্রায়শ্চিত্ত করতে ওই লোকগুলো টাকা ফেরত দিয়ে। কিছু বুঝেছো? আমি চললাম। চোর স্বামীটা আমার যাদের টাকা চুরি করেছিল না তারা আমরা রে, এই দেখ দেখ সবাই টাকাটা ফেরত দে। আমরা যাবো না, যতক্ষণ ওই চোর স্বামীটা না আসে আমি যাবো না। আপনারা এরকম বলবেন না, আর দোহাই দোহাই আপনাদের এরকমভাবে ঘরে ঢুকে আসবেন না। ও বাড়িতে নেই, আপনাদের এই টাকার খোঁজ আনতে বেরিয়েছে ও। শুধু আপনাদের টাকা নয়, আমাদেরও সারা জীবনের সঞ্চয় ডুবে গেছে। ডুবে গেছে? আমরা টাকা জমা দিতে যাইনি, আমরা কাটতে যাইনি ওই ঘোষাল গ্রুপে, চোরটাল গ্রুপে। তো তোর ওই বড়টা না দিনের পর দিন আমাদের পেছনে ঘুরে 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 আমাদেরকে ভুল বুঝিয়ে টাকাটা নিয়েছে। আমি ছাড়বো না তোকে। এখন বল ওই চোরটা নয় তো সাফাই করেছিস? সাফাই করেছিস? কোথায় চোরটা? তুই সব জানিস। কি করছে? একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে হাত দিচ্ছেন, আপনাদের সাহস তো কম নয়। আমাদের টাকা ফেরত দিতে হবে, আমরা তবে যাবো, নাহলে যাবো না। দেখুন আমরা সর্বশান্ত হয়ে গেছে, এতগুলো মানুষ আমাদের গ্রামে, সব শেষ হয়ে গেছে আমাদের। তুমি সরে যাও, সরে যাও, তুমি ছেড়ে দাও একে, আমাদের হাতে ছেড়ে দাও, যাও তুমি সরে যাও। আপনারা যদি না যান আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো বলে দিলাম। হ্যাঁ এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা থানায় যাচ্ছি, এর একটা বিহিত করেই ছাড়বো, বুঝেছো? একটা
ভিত করে ছাড়বো। আর এই যে মেয়ে শোনো, ভেবো না যে এত বড় পাপ করে তুমি পার পেয়ে যাবে। এর শাস্তি দেবে তোমার ভগবান, বুঝেছো? তোমাদের যে সন্তান জন্মাবে না, একজন প্রতিবন্ধী হয়ে জন্মাবে। বাবা মায়ের পাপের সাজা সে সারা জীবন ভোগ করে বেড়াবে। আমার অভিশাপ হলো, আমাদের সবার অভিশাপ তোমার মাথায়। বেরো এখান থেকে, যাও যাও। দরজা খুলে রেখেছো কেন? বারবার বলি দরজা বন্ধ করে রেখো। শর্মিলা, এই তুমি এখানে শুয়ে আছো কেন? শর্মিলা, 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 কি করেছো তুমি? হ্যাঁ শর্মিলা, প্লিজ চোখ খোলো। কি করলে তুমি? কি করলে তুমি? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? I can't live without you. Don't. No, কেন চলে গেলে? Please come back. I can't live without you. আমি যা করেছি শুধু তোমার আর আমার সন্তানের জন্য করেছি। তুমি জানো না আমি জেনে বুঝে কোনো ভুল করিনি। হ্যাঁ তুমি জানি আমি লোভী, আর তোমার এই পরিণতির জন্য আমার এই লোভ দেয়। আর আমি তোমাদেরকে ছাড়া এই জগতে বাঁচবো না। আমিও আসছি তোমাদের কাছে, আমিও আসছি। এটাই আমার কথা পেয়েছি। হ্যাঁ, এটাই আমার কথা পেয়েছি।